এই যে কিছুদিন আগে আনসার বাহিনীর সদস্যরা সচিবালয় যে ঘেরাও করেছে, তো এই ঘেরাও করার পর তারা সাধারণ জনগণের হাতে যেভাবে গণপিটুনি খাইছে, এই ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমি আরও আগেই এই বিষয় নিয়ে কথা বলতাম, বাট সময় স্বল্পতার কারণে বা সুযোগের কারণে আমি কথা বলতে পারিনি। তো ভাবছি এখন একটু বলি। শালার বেটা, তোরা যে সচিবালয় ঘেরাও করছস, ঘেরাও করার আগে নিজের অকাতটা তো আগে দেখবি যে তোর অকাতটা কোথায়। তোরা সচিবালয় ঘেরাও করছিস, তোদের যে কিছু দাবি দেওয়া ছিল তাও মানলাম, গণতান্ত্রিক অধিকার সবার আছে, তোদের দাবি দেওয়া চাইতেই পারস। এবং আম, সরকারের পক্ষ থেকে সেই দাবি দেওয়া পূরণও হয়ে গেছে। তারপরও তোরা কোনো এক অদৃশ্য কোনো এক ব্যক্তির মানে ইশারায় তোরা সেখানে আবার বিশৃঙ্খলা তৈরি করার যে সাহস দেখাইছস, বেটা, আগে তো নিজের লেভেলটা তো দেখবি, তোদের লেভেলটা কোথায়। মানুষের বাসায়, তারপর ওই যে বিভিন্ন অফিস আদালতে সিকিউরিটি গার্ডের কাজ করস, সেই সিকিউরিটি গার্ডের কাজ করে বিনিময়ে তোরা টাকা নেস। তোরা তো বেশিরভাগ ওদের উপরে ডিপেন্ডেন্ট থাকস। তো তোরা হচ্ছিস মানে মানে একদম নিচু লেভেলের চৌকিদার। আর সেই চৌকিদার আইসস সচিবালয় ঘেরাও করতে, মানে এত বড় স্পর্ধা তোদের, যেখানে সাধারণ জনগণের কাছে তোদের যে বড় আব্বা পুলিশ, এই পুলিশরাই সাধারণ জনগণের কাছে পাত্তাই পাইলো না। এদেরকে যেভাবে গণফেদানি দিছে, সেখানে তোরা কোথায়কার কোন ক্ষেতের মূলায়, জাস্ট তোরা একটু নিজে চিন্তা করতো। তোদের দরকার ছিল মানে এইসব বাল ফাকনামি করার। শালা চৌকিদারের বাচ্চা, হাসিনার আমলে তোরা মানে হাসিনার রক্ষী বাহিনী ছিলি, হাসিনার পা চাটামি করছস। এখন কি এগুলা করে পার পাবি? বাংলাদেশের মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য প্রচুর বাহিনী আছে, তারাই জানমালের নিরাপত্তা দিবে। এই আনসার বাহিনীর মতো থার্ড ক্লাস এইসব চৌকিদারের দরকার নেই।